দেশের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় সরকার সঠিক ব্যবস্থা নিতে পারেনি বলেই এসবের পরম্পরায় মাজারে হামলা হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আত্মপ্রকাশের পর আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংগঠনের নেতারা। এ সময় যে কোনো সমস্যার সমাধানে সরকারের কাজের গতি ধীর বলেও দাবি করেন তারা। আপনারা জানেন, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। এর এক সপ্তাহের মাথায় প্রথমবার সংবাদ সম্মেলনে হাজির সংগঠনটির নেতারা। আমাদের আজকের এই প্রোগ্রামের যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির আব্দুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। প্রথমেই নিজেদের রাজনৈতিক দল নয়, তবে উদ্যোগ রাজনৈতিক এমন পরিচয় দিয়ে তারা বলেন, ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও এই প্রথা এখনো রয়ে গেছে। এটির স্থায়ী বিলোপের পক্ষে তারা। যারা মন্দির, মাজার বা পূর্বশত্রুতার জেরে কারো উপরে হামলা করছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। আমরা দেখেছি বন্যার সময় সরকার ও প্রশাসনের ভূমিকা অপ্রতুল। দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। আমরা যথাযথ নিরাপত্তার কথা জানালেও সেখানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারে নাই। আজকে এসবের পরপরায় মাজারের উপর হামলা হচ্ছে। এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীর গতির। সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করতে না হবে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। মন্দির, মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে এখনো আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে। তা না করতে পারলে সরকার এবং দেশ উভয়ই ক্ষতির কারণ হবে। একই সঙ্গে যারা এসব কাজে জড়িত তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা এই কাজগুলো করছেন তারা দেশ ও গণ অভ্যুত্থানের শত্রু। ফ্যাসিবাদের বিভিন্ন দেশি বিদেশি মিত্র শক্তি এই মুহূর্তে গণ অভ্যুত্থানকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব ঘটনা তাদের কাজে রসদ যোগাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এসব ঘটনার পিছনে কাদের উস্কানি আছে তা খতিয়ে দেখা। বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান, গণ অভ্যুত্থান রক্ষার দায়িত্ব আপনাদের। ফলে যারাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন। সবাইকে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ফলে যারা মব জাস্টিস সহ নানান কিছুতে অংশগ্রহণ করছে তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। হাজারের উপরে মানুষ শহীদ হয়েছেন। বেসরকারি হিসাব করছেন ৩০,০০০-এর উপরে মানুষ আহত হয়েছেন। এখনো পর্যন্ত হসপিটালগুলোতে এমন অনেক আহত আছেন যাদের হয়তো হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, যাদের এখনো পর্যাপ্ত চিকিৎসা হয় নাই। ৫০০-র উপরে মানুষ যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত ভয়াবহতম একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একটা দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আমরা আমাদের আহত ভাইরা যারা আছে তাদের চিকিৎসার বিষয় নিয়ে আমরা কিন্তু আমাদের হতাশার কথা জানিয়েছি। আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না দেখায় আমরা আমাদের উদ্বেগের কথা আমাদের প্রেস রিলিজের মধ্যে জানিয়েছি। আমরা চাইবো আমাদের যারা আহত আছেন তাদের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, এটা যেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়। আবার একই সাথে শুধু চিকিৎসা নয়, শহীদ পরিবার যারা আছেন এমন অনেকেই শহীদ হয়ে গেছেন যারা হয়তো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো সেই পরিবার কিন্তু ভাতের সংস্থান তাদের হচ্ছে না। সেই পরিবারগুলোর কিন্তু পুনর্বাসন প্রয়োজন। যারা পঙ্গু হয়েছেন তাদের কিন্তু সারা জীবনের জন্য তাদের লাইভলিহুড অর্জন করার মতো ব্যবস্থাপনা প্রয়োজন। এই প্রত্যেকটা বিষয়ে এবং শহীদদেরকে, আহতদেরকে আমরা যেন স্মরণীয় করে রাখতে পারি, তাদের আকাঙ্ক্ষাকে জিগিয়ে রাখতে পারি, সেই ব্যাপারেও সরকার কতটুকু উদ্যোগী ভূমিকা পালন করছে সে ব্যাপারেও আমরা আমাদের পর্যবেক্ষণ কিন্তু জারি রেখেছি। এক প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ বলেন, গণভোট
নাকি গণপরিষদে নতুন সংবিধান হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে নতুন সংবিধানে। আমরা সংবিধানকে হলো নতুন করে লিখব এবং আমরা এই বিষয়গুলোতে ডিটারমাইন্ড, কারণ আমাদের যে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে সকল মুক্তিযুদ্ধের পরে ৭২-এ যে সংবিধানটা লেখা হয়েছিল, সেটা হলো আমরা মনে করি যে ৭১-এর যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল, যেটাতে গণমানুষের কোনো অভিপ্রায় ছিল না। এবং সেই যে সমস্যা বা সংকটের সৃষ্টি হয়েছিল, সেটাতে কিন্তু আমরা ৭-৮ থেকে শুরু করেছি, 111 সরকার দেখেছি, ৯০-এর আন্দোলন ব্যর্থ হয়েছে এবং এর মধ্যে হলো ৭৫-এর পরও একটি সুযোগ বা সৃষ্টি হয়েছিল। অনেকেই সে সময় হলো বাংলাদেশে একটা পুনর্গঠনের সুযোগ এসেছিল, কিন্তু সে সময় কাজগুলো করা হয় নাই এবং সেই সময় বিশৃঙ্খলা হয়েছিল। কিন্তু যখন ২৪-এ এসে আমরা কথা বলছি, যে ২৪-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, অসংখ্য মানুষ শহীদ হয়েছিল, আহত হয়েছিল, এই সময়ের যে সুযোগ এসেছে এবং বাংলাদেশের অধিকাংশ হলো তরুণ, এবং এই গণঅভ্যুত্থান হলো বাংলাদেশের কোনো শ্রেণী, পেশা এবং দল, মত সবাই হলো অংশগ্রহণ করেছে। তাদের সাথে আমরা একটা গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে, এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফেসিস্ট বা রিজিমের যাতে প্রত্যাবর্তন না করতে পারে, সেই জিনিসটার আমরা হলো কবর দিয়ে যাব। আর হলো এই বিষয়ে সংবিধান বিষয়ে মানে আপনারা কোশ্চেনটা পেয়েছেন তো, কিন্তু সংবিধানের সে বিষয়ে আমরা কি গণপরিষদের মাধ্যমে যাব নাকি পার্লামেন্ট নাকি ভোটের মাধ্যমে যাব, এটা হলো আমরা গণ আলোচনার আয়োজন করব। কারণ আমরা মনে করি যে সামান্য কয়েকজন তরুণ সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ না। বাংলাদেশে যতগুলো মানুষ রয়েছে, অংশীজন রয়েছে, সবাই হলো সিদ্ধান্ত নেব। তারা যেভাবে ঠিক করবে যে সংবিধান কি গণভোটের মাধ্যমে হলো একটা কমিটি গঠন করে লিখিত হবে নাকি গণপরিষদের মধ্যে না কিভাবে, তারা তখন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে জনগণের অভিপ্রায় যেটা সেটা অনুযায়ী হলো সংবিধান লিখিত হবে। ছাত্র জনতা এবং গণমানুষের প্রত্যাশা অনুযায়ী একটু রাষ্ট্র গঠনে সংস্কারের কাজগুলোকে দ্রুত সময়ে দৃশ্যমান করার জন্য সরকারের প্রতি দাবিও জানান তারা। সেই জায়গা থেকে আমরা চাই যত দ্রুত হোক সরকার যে সংস্কার যে কমিশনগুলো রয়েছে এগুলো দ্রুত কার্য সমাধি করুক এবং দেশে ইন্টারন্যাশনাল আমাদের যে হলো ইকোনমিক ক্রাইসিস গুলো রয়েছে তারা সেগুলো ট্যাকেল দেয় এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সে আকাঙ্ক্ষা তারা দ্রুত বাস্তবায়ন করুক। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।